প্রতিষ্ঠার ৭২ বছর পূর্ণ করল প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই সেকালের ব্ল্যাকবোর্ড আর চকখড়ি থেকে আজকের এই শীতাতাপ নিয়ন্ত্রিত ও আধুনিক প্রজেক্টর সমৃদ্ধ শ্রেণীকক্ষ। মাঝখানে কেটে গেছে ৭২ বছর। এই সুদীর্ঘ সময় ধরে এই বিদ্যাপীঠের রয়েছে গৌরবজনক ইতিহাস। প্রাপ্তির তালিকা যেমন দীর্ঘ, অপ্রাপ্তি বা আশাহত হওয়ার বেদনাও কম নয়, জানাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা সন্ত্রাসের ত্রাস দেখেছি এবং এই প্রশাসন এসে হলগুলোতে সুষ্ঠুভাবে সিট বন্টন করতে পেরেছে, কিন্তু এর বাইরে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে এবং আমাদের অন্যান্য যে বিষয়গুলো, যে শতভাগ আবাসিকতার বিষয়ে আমরা সুস্পষ্ট রোডম্যাপ পাইনি। আমরা জানি যে একটা বিশ্ববিদ্যালয়ের আসলে প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টি করা, গবেষণা করা। তো সেই জায়গা থেকে যদি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য রাখি এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকেও লক্ষ্য রাখি, আমরা দেখব যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য সেটা আসলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো পূরণ করতে পারতেছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য মতে চলতি বছর ৫৫১ কোটি ১৪,৫০,০০০ টাকার বাজেটের মধ্যে গবেষণায় বরাদ্দ রয়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা, যা মোট বাজেটের মাত্র ২.৮%। বিগত বছরগুলোতেও বাজেট ২% বেশি ছিল না, অথচ বাজেটের সিংহভাগই ব্যয় হয় বেতন ভাতা ও পেনশন বাবদ। শিক্ষকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টিতে গবেষণা হলেও তা ব্যক্তিগত পর্যায়ে হয়, পৃথিবীর সাথে তাল মিলিয়ে নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এই পর্যন্ত যে গবেষণা হচ্ছে, নিঃসন্দেহে বলা যেতে পারে অনেক ভালো গবেষণা হচ্ছে, কিন্তু সেগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। অতীতেও হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু আমরা সারা পৃথিবীর সাথে কম্পেয়ার করে যে গবেষণা হওয়া উচিত, বিশেষ করে দেশের সমস্যা ভিত্তিক যে গবেষণাগুলো হওয়া উচিত, সেই ধরনের গবেষণাগুলো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। যদি আমরা বড় ধরনের সমস্যা আইডেন্টিফাই করে ওই প্রবলেম বেসড রিসার্চগুলোকে ইনিশিয়েট করতে পারতাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ করে, তাহলে বৃহত্তর আকারে যে সমস্যাটা, সেই সমাধানের লক্ষ্যে আমরা কিন্তু একটি কনক্লুশনে আসতে পারতাম বেসড অন দ্য রিসার্চ, এবং সেটি কিন্তু স্থায়ী হতো। আনফর্চুনেটলি আমাদের যারা আসলে পলিসি মেকার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, এই বিষয়গুলো অতীতে আসলে মাথায় কখনো নিয়ে আসা হয়নি, যার কারণে অনেক গবেষণা হয়েছে, অনেক সাইটেশন হচ্ছে, অনেক পাবলিকেশন হচ্ছে। এটি কিন্তু ব্যক্তিগত পর্যায়ের ব্যক্তিগত ইফোর্টের কারণে, কিন্তু সমষ্টিক ইফোর্ট যেটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেওয়ার দরকার, সেটি সেই কালচারটা আনফর্চুনেটলি বাংলাদেশে সৃষ্টি হয়নি এখন পর্যন্ত। যদি আমরা জাস্ট পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু ইন্ডিয়ার আইআইটি, এমআইটির সাথেই কিন্তু তুলনা করছেন তারা রিসার্চের মাধ্যমে। ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স, ইভেন দো ইন্ডিয়ার যে কৃষি বা ফিশারিজের বা টেকনোলজি, সেগুলো কিন্তু তারা ডেভেলপ করেছেন। কিন্তু আমরা কেন যেন গবেষণা বিষয়টা আমরা মাথায় নিয়ে আসি, আর বিশেষ করে গবেষণার ফান্ডিংয়ের যে বিষয়টা, গবেষণা শিক্ষা ক্ষেত্রে যে বরাদ্দ, শুরু থেকে এই পর্যন্ত প্রতিটি পর্যায়ে প্রত্যেকটি সরকার এটিকে নেগলেক্ট করেছেন। শিক্ষা ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। যে বাজেট দেওয়া হয়েছে সে বাজেটটাও বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়েছে। গবেষণার ক্ষেত্রে আনফর্চুনেটলি আসলে বাজেট কখনোই বরাদ্দ বেশি ছিল না। প্রতি বছর কয়েক হাজার গ্র্যাজুয়েট এই বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন, তবে অধিকাংশ শিক্ষার্থী গবেষণা বিমুখ। কেউ ছুটছেন বিসিএস এর মতো চাকরির পিছনে, কেউ বা বিদেশে। যে কজন গবেষণায় আগ্রহী তারাও যথাযথ সহযোগিতা ও ফান্ডের অভাবে প্রতিনিয়ত হতাশ হচ্ছেন। শেষমেশ বাধ্য হয়ে তারাও সরকারি চাকরির পিছনে ছুটছেন অথবা অন্য পথ বেছে নিচ্ছেন। এদিকে বিগত কয়েক বছরের বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান সংশ্লিষ্ট অনুষদ ছাড়া কলা, চারুকলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা অনুষদে গবেষণা তুলনামূলক অনেক কম। আমাদের ছাত্রছাত্রীরা তাদের সর্বোচ্চটা করছে, কিন্তু একটা পরিপূর্ণ ফাংশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধা, যেটুকু তাদের পাওনা, সেটুকু আমরা আসলে মেটাতে পারছি না। সহজ কথা, এর পেছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি মনে করি যে আমরা সবসময় চেষ্টা করছি। আমাদের সামর্থ্য অনেক কম, সমস্ত সামর্থ্য যেখানে যেটুকু আছে সেটুকুর সর্বোচ্চ ব্যবহার এবং উত্তরোত্তর সামর্থ্য বাড়ানো,
এটাই আমাদের হবে আজকের দিনের অঙ্গীকার, এবং সেই জন্যই আমরা সবাই কাজ করে যাচ্ছি। 1953 সালে উত্তরাঞ্চলের পিছিয়ে থাকা জনপদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে গৌরবময় ইতিহাস। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার হয়েছে এই ক্যাম্পাস। তবে প্রযুক্তি নির্ভর, দ্রুত পরিবর্তনশীল এবং তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই নতুন পৃথিবীতে দেশের মাথা উঁচু রাখতে প্রাচীনতম এই বিদ্যাপীঠ কতটা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে সেটাই এখন দেখার বিষয়।